এই চমৎকার স্যান্ডি সি বিচটা হচ্ছে পর্চুয়ালে পড়েছে। পর্চুয়াল সোয়ানজির একটা কোস্টাল সিটি, যেটা কিনা ওয়েলসের রাজধানী কার্ডিফ থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। সো যারা কার্ডিফে বেড়াতে আসবেন তারা অবশ্যই এই স্যান্ডি সি বিচটাতে আসতে পারেন। ওয়েলসের খুব কম বড় স্যান্ডি সি বিচ আছে যেখানে গিয়ে আপনি সাঁতার কাটতে পারবেন বা সুন্দর করে একটা দিন পাস করতে পারবেন। আমরা সবাই স্যান্ডি সি বিচ প্রেফার করি, কারণ একটা হচ্ছে গিয়ে আমরা যখন পাথরের সি বিচে যাই তখন সুইমিং করার পরে পাগুলো অনেক ভালনারেবল হয়ে যায়। তারপরে পাথরের উপরে হাঁটতে অনেক বেশি কষ্ট হয়, আর বাচ্চাদের জন্য তো আরও বেশি কষ্ট। আর তারপরে যদি হয় স্যান্ডি সি বিচ, তো বাচ্চারা বিচের মধ্যে খেলাধুলা করতে পারে, বালি নিয়ে খেলাধুলা করতে পারে, দৌড়াতে পারে। আপনি নিজে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন, বাচ্চারাও অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে স্যান্ডি সি বিচে বেড়াতে যেতে। সো এই পরচাল হতে পারে আপনার স্যান্ডি সি বিচের অন্যতম ভেরি গুড ডেস্টিনেশন। সো আপনি এই এরিয়াতে এই স্যান্ডি সি বিচে আপনি একটা দিন আরামসে সুন্দর করে কাটিয়ে দিতে পারবেন। আর মনে করেন যে ওকে, আমি এই স্যান্ডি সি বিচেও ঘুরতে চাই, পাশাপাশি ওয়ালসের সৌন্দর্য উপভোগ করতে চাই, আপনার সুযোগ সব সময় থাকবে। কারণ ওয়েলসের সোয়ানজি থেকে শুরু করে আপনি যতই নর্থের দিকে যাবেন, আপনার কাছে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ধরা দিবে। যেখানে আমি গিয়েছি, সামনে হয়তো ভিডিও আসবে, অত্যন্ত সুন্দর, ছবির মতো সুন্দর এই জায়গাগুলো। সো এই জায়গাগুলোতে বাংলাদেশি এস্টাবলিশমেন্ট, বিজনেস, কুইজিনস এবং বাংলাদেশি স্টুডেন্টরা অনেক বেশি এখানে আছে। এখন বর্তমানে আমি যেটা জানি, ওয়েলসের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য একটা লোভনীয় স্থান, এবং প্রচুর স্টুডেন্ট আসতেছে এই ইউনিভার্সিটিতে, যেটা কিনা খুব বেশি দূরে না। পাশাপাশি এই সিটির যে ইউনিভার্সিটি, সোয়ানসি ইউনিভার্সিটি, এটাও বাংলাদেশিদের জন্য একটা সুন্দর জায়গা লেখাপড়া করার জন্য, এবং প্রচুর বাংলাদেশি এখানে আছে এবং স্থায়ীভাবেও বসবাস করে এখানে প্রচুর বাংলাদেশি। যেহেতু এখানে বাংলাদেশি কুইজিন এবং বাংলাদেশি বিজনেস এস্টাবলিশমেন্ট আছে বহু বছর ধরে, এবং আম, বলাই যায় যে এখানে বাংলাদেশের মানুষ, ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম, আপনি যেটাই বলেন, এখানে সিলেটের মানুষজন আগে এসেছেন এবং তারা এখানে বসবাস শুরু করেছেন। তাদের কারণেই পরবর্তীতে আসলে বাংলাদেশিদের এখানে যাতায়াত বেড়েছে, এবং তারা পথ প্রদর্শক হিসেবে এখানে আগে থেকেই বাংলাদেশিদের জন্য একটা জায়গাটা তৈরি করে রেখেছেন। যাই হোক, এই জায়গাটা অনেক সুন্দর আর মানুষগুলো অনেক বেশি ফ্রেন্ডলি এবং মিশুক। আপনি ওয়েলসের মানুষের সাথে, এই এরিয়ার মানুষের সাথে ইংল্যান্ডের মানুষ এবং স্কটল্যান্ডের মানুষের মধ্যে একটা ডিফারেন্স দেখতে পারবেন। সিমিলারলি আমি বলতে পারবো ওয়েলসের মানুষ এবং স্কটিশ মানুষদের মধ্যে একটা সুন্দর মিল আছে ব্যবহারের দিক থেকে এবং অ্যাকসেন্টের দিক থেকে। ওয়েলসের যে ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আহ, আপনার ওদের স্থানীয় ল্যাঙ্গুয়েজটা বোঝাটা অত্যন্ত কঠিন, আর ইংলিশ ওরা যেটা বলে সেটার অ্যাকসেন্টটা অনেক বেশি কঠিন, বোঝা যায় না আর কি। যাই হোক, অনেক সুন্দর একটা স্যান্ডি সি বিচ। আপনারা যারা স্যান্ডি সি বিচ খুঁজতেছেন ইংল্যান্ডে, তাদের জন্য এই পোর্চল স্যান্ডি সি বিচ হইতে পারে আপনার নেক্সট সামার, উইন্টার, যে কোনো ডেস্টিনেশনের জন্য আপনি এখানে ঘুরতে আসতে পারেন। তারপরে দেখা হবে অন্য আরেকটা জায়গায়, অন্য আরেকটা সিটিতে, নতুন কোনো ভিডিওতে, খুব সুন্দর একটা স্থানে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।